হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজকে সোমবার সকালে এখন 11টা মতো বাজে। আমি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো আজকে রান্না হবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। আজকে যেহেতু সোমবার, উৎপলের ডিউটি রয়েছে। উৎপল সকাল সকাল উঠেই ডিউটিতে চলে গিয়েছে। তো জানি না আস্তে আস্তে কটা বাজবে। যদি সকাল সকাল আসতে পারে তবে ইচ্ছা আছে আজকে বিকেলে একটু বাইরে যাব। তো আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছি যে আমরা একটা জমি রেন্টে নিয়েছি। তো সেখানে কি কি লাগাবো সেই জন্য আজকে বীজ কিনতে যাব। আর আমাদের দেশের আর জাপানের যেহেতু আবহাওয়ার অনেকটা তফাৎ রয়েছে, মানে এখানে তো ঠান্ডাটা অনেকটাই বেশি, সেই জন্য আমরা দেশে যে সমস্ত সবজি শীতকালে খাই তার অনেক কিছুই এখানে নাকি লাগানো যাবে না। আবার কিছু কিছু জিনিসের মিলও রয়েছে। এই যেমন ধরুন ওলকপি, বাঁধাকপি, মূলো, ফুলকপি এগুলো কিন্তু এখানেও শীতকালেই হয়। আর আমরাও যেহেতু নতুন তাই আমাদের ওই সম্পর্কে আইডিয়াটা খুবই কম। তাই জন্য আজকে বেছে বেছে কিছু সবজির বীজ নিয়ে আসতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চলুন তাহলে কিছুটা সর্ষে বেটে নিই। মধ্যে ওই 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ। এবার শুকনো মিক্সিতেই একবার ঘুরিয়ে নিয়ে তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো জল। চলুন তাহলে এবার আবার ভালো করে ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করার পর উৎপল ব্রেকে এসেছিল, তখন আমাকে ফোন করেছিল, তাই আর রান্নার ভিডিও করা হয়নি। ওর সাথে কথা বলতে বলতেই আমি রান্নাটা করে ফেলেছি। তো ঝোল তো ফুটে গিয়েছে। এবার চলুন সব মাছগুলো ওর মধ্যে দিয়ে দিই। আর তারপরে দিয়ে দিয়েছিলাম বাকি সর্ষে বাটাটা, আর সব শেষে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা। তারপর বিকেলে উৎপল আসার পরে আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম ভিভা হোম বলে একটি দোকানে। তো এই দোকানটিতে যে শুধু গাছের বীজ পাওয়া যায় বা গাছ পাওয়া যায় সেরকম কিছু নয়, কিন্তু এই দোকানটিতে যাবতীয় একটি বাড়িতে যা যা লাগে সমস্ত কিছু পাওয়া যায়। তো চলুন তাহলে আমরা এবার কিছু গাছ দেখে নিই। এখানে দাঁড়ালাম ওই গন্ধরাজ গাছটা দেখে। আরো বেশ কিছু ফুলের গাছ রয়েছে এখানে। আর এখানে রয়েছে সবজি পাতির গাছ। আবার এই দিকটায় রয়েছে সুন্দর সুন্দর টব। তো এই দোকানটিতে দেখলাম নর্মাল নার্সারিগুলোর থেকে টবের দাম বেশ সস্তা। আর এই ফুল গাছটা দেখুন, পাতাগুলো অনেকটা দোপাটি ফুলের গাছের মতো লাগছে, তবে ফুলটা একটু অন্যরকম। আর এই দেখুন, এইগুলো হলো হলুদ ফুল। আবার হলুদ ফুলের দেখুন দুটো কালার রয়েছে। আর এইদিকে দেখুন লঙ্কা গাছ, তবে এগুলো কিন্তু খাওয়ার লঙ্কা না, শুধুমাত্র ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে তাই। সব শেষে এই যে অতি পরিচিত পাতাবাহারি গাছ, এই গাছের দাম এখানে 1980 ইয়েন। তবে ছোটবেলায় কত যে ডাল ভেঙে ভেঙে বাড়ির চারিদিক দিয়ে লাগিয়েছি, আর প্রত্যেকটা গাছ বেঁচেও গিয়েছে। আর আমরা তো এর নাম পাতাবাহারিই জানি। আপনারা কে কি নামে জানেন আপনারা কিন্তু জানাবেন। এই ফুলগুলো দেখে আমরা একটু কনফিউজ ছিলাম যেগুলো প্লাস্টিকের নাকি রিয়েল, তাই একটু ধরে দেখলাম। আর সব শেষে যে চলে এসেছি বীজের জায়গায়। এখানে দেখুন কত রকমের বীজ রয়েছে। একদম সারি দিয়ে সবজি পাতি ফুল এসবের বীজ রয়েছে। কিছু ইউনিক ইউনিক সবজিরও বীজ ছিল। এই যেমন দেখুন এইটা হলুদ মূলোর বীজ। আবার রয়েছে ডুয়েল কালারের মূলো, ওপরের দিকটা মেরুন, নিচের দিকটা আবার বেবি পিঙ্ক। আবার এইখানে দেখুন ফুলকপির কালারটা এবং শেপটা দুটোই অন্যরকম। আবার এইদিকে দেখুন হলুদ গাজর, তারপরে খয়েরি গাজর, এগুলোরও বীজ রয়েছে। চলুন এবার আমাদের যেগুলো দরকার সেগুলোর বীজ আমরা এক এক করে নিয়ে নিই। তবে খুঁজতে খুঁজতে এই দেখুন আমরা কি পেয়েছি। এটা হলো আমরা যেরকম বাড়িতে ঠাকুরের আসন রাখি না, এটাও সেরকম জাপানিজদের ঠাকুরের আসন বলতে পারেন। ছোট বড় হিসেবে বিভিন্নটার বিভিন্ন দাম রয়েছে। এই যে মাঝখানের যেটা দেখলেন সব থেকে বড়, ওটার দাম হচ্ছে 14,800 ইয়েন। আর এই যে উৎপল এখন যেটায় হাত দিয়েছে এটার দাম রয়েছে 9,388 ইয়েন। আর এর পাশের দুটো যেহেতু ছোট ছোট তাই এগুলোর দাম আরো খানিকটা কম রয়েছে। যেমন এইটার দাম 4,378 ইয়েন। আর আপনাদেরকে তো প্রথমেই বললাম এই দোকানে যা যা প্রয়োজন একটি ঘরের জন্য সমস্ত কিছুই রয়েছে। সেই ইটের থেকে শুরু করে বিভিন্ন টুলস, বেসিন, সমস্ত কিছু। এমনকি এই দোকানে বিভিন্ন সাইজের কাঠও বিক্রি হয়। আপনার যেরকম সাইজের প্রয়োজন কিনে নিয়ে আপনি সেগুলো কাজে লাগাতে পারেন। আর এই দেখুন রেস্টুরেন্টে ইউজ করার ফ্যান, তারপর কিচেনের বেসিনের পুরো সেট এরকম পাওয়া যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন।